গ্রেফতার বিধাননগর পুরসভার চেয়ারম্যান সব্যসাচী দত্ত। রাজারহাটের বাড়ি থেকে গতকাল রাতেই তাকে গ্রেফতার করে পুলিশ। বিধাননগর উত্তর থানার পুলিশের হাতে গ্রেফতার সব্যসাচী দত্ত। ঠিক কি অভিযোগ করা হচ্ছে, তার বিরুদ্ধে কি কারণে তাকে গ্রেফতার করা হয়েছে, আরো বিস্তারিত জানাবেন সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সৌমিত্র রায়। সৌমিত্র, এখনো পর্যন্ত পুলিশ সূত্রে কি জানতে পারছো? মাধুরী, দেখো, পুলিশ সূত্র থেকে এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে এই সব্যসাচী দত্ত, যিনি বিধাননগর পুরসভার চেয়ারম্যান, প্রাক্তন তৃণমূল বিধায়ক এবং 31 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, এছাড়াও এই যে বিধানসভা নির্বাচন গেল, সেই বিধানসভা নির্বাচনে তৃণমূলের প্রার্থী ছিলেন বারাসাত কেন্দ্র থেকে। সেই সব্যসাচী দত্তের বিরুদ্ধে যেটা অভিযোগ যে বিপুল টাকা তোলাবাজি করেছেন এই সব্যসাচী দত্ত। সল্টলেকের এক বাসিন্দা, পেশায় ব্যবসায়ী, তিনি অভিযোগ দায়ের করেন যে সব্যসাচী দত্ত তার কাছ থেকে বিপুল টাকা, অর্থাৎ সেই টাকার পরিমাণটা হচ্ছে 1,05,00,000 টাকা তার কাছ থেকে তোলা চাওয়া হয়েছিল এবং সেই ব্যক্তি তাকে তোলা দেন এবং সেই অভিযোগের ভিত্তিতেই এই সব্যসাচী দত্ত তাকে গ্রেফতার করা হয়েছে। গতকাল সন্ধ্যে 7:30 নাগাদ সব্যসাচী দত্তের যে রাজারহাটে তার যে ফ্ল্যাট রয়েছে, সেই ফ্ল্যাটে প্রথমে যান বিধাননগর উত্তর থানার পুলিশ আধিকারিকরা। সেখানে গিয়ে তাকে প্রথম এক পর্ব তাকে জিজ্ঞাসাবাদ পর্ব চলে এবং সেখান থেকে তাকে জিজ্ঞাসাবাদে পুলিশ আধিকারিকরা সেরকম তার বক্তব্যে অসঙ্গতি পাওয়াতে তাকে সেখান থেকে রাজারহাটে তার ফ্ল্যাট থেকে নিয়ে আসা হয় এই বিধাননগর উত্তর থানাতে। এই বিধাননগর উত্তর থানাতে নিয়ে আসার পর সেখানে তাকে দ্বিতীয়বারের জন্য তাকে জিজ্ঞাসাবাদ পর্ব চলে, ইন্টারোগেশন পর্ব চলে, দীর্ঘক্ষণ সেই পর্ব তাকে হয়। রাত 10টা নাগাদ এই বিধাননগর থানাতে আটক করে নিয়ে আসা হয় সব্যসাচী দত্তকে। তারপর রাত 10টা থেকে রাত 1টা পর্যন্ত, সোমবার গভীর রাত পর্যন্ত আবারও ইন্টারোগেশন পর্ব চলে এই বিধাননগর উত্তর থানাতে এবং তারপর সোমবার গভীর রাতে সব্যসাচী দত্তকে অ্যারেস্ট করা হয়েছে। এবং যেটা জানতে পারা যাচ্ছে যে ব্যবসায়ী অভিযোগ দায়ের করেছেন, সল্টলেকের বাসিন্দা, তিনি একটি সিসিটিভি ক্যামেরার ফুটেজ জমা দিয়েছেন বিধাননগর থানার পুলিশ আধিকারিকদের কাছে। সেই সিসিটিভি ক্যামেরার ফুটেজ এছাড়াও অন্যান্য যে তথ্য প্রমাণ, সেই তথ্য প্রমাণকে সামনে রেখে বিধাননগর উত্তর থানার পুলিশ আধিকারিকরা সব্যসাচী দত্তকে জিজ্ঞাসাবাদ শুরু করেন এবং সমস্ত তথ্য প্রমাণ যখন সব্যসাচী দত্তের এগেনস্টে যায়, তখনই আমরা জানতে পারি যে পুলিশের তরফে, বিধাননগর থানার তরফে অ্যারেস্ট করা হয় সব্যসাচী দত্তকে। কিন্তু যখন জিজ্ঞাসাবাদ পর্ব চলে, সেই জিজ্ঞাসাবাদ পর্ব চলার সময় সব্যসাচী দত্ত তার বিরুদ্ধে ওঠা অভিযোগ প্রথম দিকে অস্বীকার করতে থাকেন। কিন্তু পুলিশ আধিকারিকদের হাতে যেহেতু যথেষ্ট তথ্য প্রমাণ ছিল, সেই সমস্ত এভিডেন্স নিয়ে পুলিশ আধিকারিকরা তাকে টানা একেবারে ম্যারাথন জিজ্ঞাসাবাদ পর্ব করতে থাকেন এবং তারপরেই গভীর রাতে এই সব্যসাচী দত্তকে অ্যারেস্ট করা হয়। এবং এর আগে তুমি জানো যে ইডির হাতে অ্যারেস্ট হয়েছেন বিধাননগরের আরেক তৃণমূল নেতা এবং রাজ্যের প্রাক্তন মন্ত্রী সুজিত বসু। তারপরে সেই তালিকায় নতুন নাম সংযোজন হলো তৃণমূলের এই বিধাননগর এলাকার প্রভাবশালী নেতা এই সব্যসাচী দত্ত। তৃণমূলের যে সংগঠন, সেই সংগঠনে তার যথেষ্ট অত্যন্ত কার্যকরী ভূমিকা ছিল। ফলে সুজিত বসু ইডির হাতে অ্যারেস্ট হলো, তারপরে সব্যসাচী দত্ত বিধাননগর থানার পুলিশের হাতে জালে। এর ফলে এই বিধাননগর তৃণমূল কিন্তু বড় সড়ো ধাক্কা খেল। এবং তোমাকে জানিয়ে রাখি যে বিধাননগর পুরসভার মেয়র কৃষ্ণা চক্রবর্তী কয়েকদিন আগে রিজাইন করেছেন, পদত্যাগ করেছেন। তারপর গতকাল গভীর রাতে বিধাননগর পুরসভার চেয়ারম্যান সব্যসাচী দত্ত অ্যারেস্ট হয়ে গেল। ফলে বিধাননগর পুরসভাতেও প্রশাসনিক কাজকর্মের দিক থেকে এটা কিন্তু একটা বিরাট বড় ধাক্কা। ফলে এই যে সল্টলেকের ব্যবসায়ী, যিনি অভিযোগ দায়ের করেছিলেন সব্যসাচী দত্তের বিরুদ্ধে, তিনি যেটা বলেছেন যে তোলাবাজির অভিযোগ তিনি যেমন দায়ের করেছেন, তার পাশাপাশি তিনি যেটা বলেছেন যে তাকে খুনের হুমকি পর্যন্ত দেওয়া হয়েছিল। ফলে এই সব্যসাচী দত্তের বিরুদ্ধে এই প্রতারণা, খুনের হুমকি বিভিন্ন ধারায় মামলা রুজু করে তার বিরুদ্ধে এফআইআর করে তাকে গ্রেফতার করা হয়েছে। যেটা জানতে পারা যাচ্ছে যে আজ সকাল 9টার পরে এই সব্যসাচী দত্তকে বিধাননগর উত্তর থানা থেকে বার করা হবে। বার করে তাকে নিয়ে যাওয়া হবে বিধাননগর হাসপাতালে। সেই বিধাননগর হাসপাতালে নিয়ে গিয়ে তার মেডিকেল পরীক্ষা করানো হবে। মেডিকেল টেস্ট হওয়ার পর আজই তাকে বিধাননগর মহকুমা আদালতে পেশ করা হবে এই সব্যসাচী দত্তকে। একদমই সৌমিত্র, তুমি আমাদের সঙ্গে থাকো। যে বড় খবরের দিকে নজর রেখেছি আমরা, বারাসাত কেন্দ্র থেকে তৃণমূলের পরাজিত প্রার্থী সব্যসাচী দত্ত, যিনি বিধাননগর পুর নিগমের চেয়ারম্যান, তোলাবাজির অভিযোগে গতকাল দফায় দফায় জিজ্ঞাসাবাদ, তারপর থানায় নিয়ে আসা হয়, প্রথমে আটক করা হয়, তারপর ফের এক দফা জিজ্ঞাসাবাদ এবং মাঝরাতে গ্রেফতার করা হলো সব্যসাচী দত্তকে। আপনারা জানেন গত বৃহস্পতিবারই বিধাননগর পুর নিগমের মেয়র পদ থেকে ইস্তফা দিয়েছেন কৃষ্ণা চক্রবর্তী। আর এবার বিধাননগর পুরসভারই চেয়ারম্যান সব্যসাচী দত্ত, তাকে পুলিশ গ্রেফতার করলো। এক ব্যবসায়ীর কাছ থেকে কোটি কোটি টাকা তোলা চাওয়ার অভিযোগেই গ্রেফতার সব্যসাচী দত্ত, যিনি 2026-এর বারাসাত কেন্দ্রের পরাজিত তৃণমূল প্রার্থী ছিলেন। ব্যবসায়ীর কাছ থেকে 1,05,00,000 টাকা তোলা চাওয়ার অভিযোগ এই সব্যসাচী দত্তর বিরুদ্ধে।
সৌমিত্র রায় আমাদের প্রতিনিধি সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন। আবারও কথা বলে নেব সৌমিত্রর সঙ্গে। সৌমিত্র, এখনো পর্যন্ত পুলিশ সূত্রে কি জানতে পারছো, কোন কোন ধারায় তার বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে? দেখো, পুলিশ সূত্র মারফত জানতে পারা যাচ্ছে যে পুলিশের কাছে এই এফআইআর দায়ের হওয়ার পর, অর্থাৎ পুলিশের কাছে অভিযোগ দায়ের হওয়ার পর, সল্টলেকের বাসিন্দা দায়ের হওয়ার তিনি যে অভিযোগ করেন, সেই অভিযোগ হওয়ার পর বিধাননগর পুলিশ আধিকারিকরা এই ঘটনা তদন্তে নামে। ঘটনা তদন্তে নেমে যথেষ্ট তথ্য প্রমাণ পান এই সব্যসাচী দত্তের বিরুদ্ধে করা অভিযোগের ভিত্তিতে। প্রথমেই যেটা বিধাননগর পুলিশ উত্তর থানার পুলিশ আধিকারিকরা পান, সেটা হচ্ছে যে সিসিটিভি ক্যামেরার ফুটেজ। সেই যে তোলার টাকা যখন ব্যবসায়ী দিয়েছিল সব্যসাচী দত্তকে, এবং সেই যে অভিযোগ, তোলাবাজির অভিযোগ, সেই তোলাবাজির একটি সিসিটিভি ক্যামেরার ফুটেজ সেই ব্যবসায়ী জমা দেন বিধাননগর উত্তর থানার পুলিশ আধিকারিকদের কাছে। এছাড়াও অন্যান্য তথ্য প্রমাণও বিধাননগর পুলিশ নর্থ থানার পুলিশ আধিকারিকদের কাছে ছিল। এই তথ্য প্রমাণ নিয়ে প্রথমেই বিধাননগর পুলিশ থানার আধিকারিকরা রাজারহাটে তারা খবর পান যে রাজারহাটে নিজের বাড়িতেই রয়েছেন সব্যসাচী দত্ত। সেখানে যান এবং সেখানে গিয়ে প্রথমে তাকে জিজ্ঞাসাবাদ পর্ব চলে। সেই জিজ্ঞাসাবাদ পর্বের পরে তাকে সেখান থেকে আটক করা হয়। আটক করে নিয়ে আসা হয় বিধাননগর নর্থ থানাতে, এবং সেখানেও দ্বিতীয়বারের জন্য তাকে আবারও ম্যারাথন জিজ্ঞাসাবাদ পর্ব করা হয়। যেটা জানতে পারা যাচ্ছে সন্ধ্যে 7:30 নাগাদ রাজারহাটে সব্যসাচী দত্তর যে ফ্ল্যাট রয়েছে সেখানে পৌঁছে যান পুলিশ আধিকারিকরা। তারপর রাত 10টা নাগাদ বিধাননগর নর্থ থানাতে নিয়ে আসা হয়, এবং রাত 1টা নাগাদ, 10টা থেকে 1টা পর্যন্ত ম্যারাথন জিজ্ঞাসাবাদ পর্বর পরে 1টা নাগাদ গ্রেফতার করা হয় সব্যসাচী দত্তকে। তার বিরুদ্ধে মূলত এখনো পর্যন্ত পুলিশ সূত্র মারফত যেটা জানতে পারা যাচ্ছে যে তোলাবাজির যেমন অভিযোগ রয়েছে, খুনের হুমকির অভিযোগ, সেই তোলাবাজি, খুনের হুমকি, এরকমই বিভিন্ন ধারাতে তার বিরুদ্ধে এফআইআর রুজু হয়েছে, এবং তাকে আজই আদালতে পেশ করা হবে। এবং তার আগে, আদালতে পেশ করার আগে তার মেডিকেল টেস্ট হবে বিধাননগর হাসপাতালে, এবং সেই মতোই পুলিশ আধিকারিকরা তাকে যে ইন্টারোগেশন পর্ব, সেই ইন্টারোগেশন পর্ব একদমই দফায় দফায় জিজ্ঞাসাবাদ, তারপর গ্রেফতার, এবং আজই বিধাননগর হাসপাতালে প্রথমে মেডিকেল টেস্ট এবং তারপর আদালতে পেশ করা হবে সব্যসাচী দত্তকে। অবশ্যই এই সমস্ত খবরের দিকে আমাদের নজর থাকবে। আপাতত সৌমিত্র, তোমায় ধন্যবাদ। পরিষদীয় দল আগেই হাতছাড়া হয়েছে, আর এবার তৃণমূলের সংসদীয় দল হাতছাড়া হলো মমতা বন্দ্যোপাধ্যায়ের। লোকসভার বিদ্রোহী তৃণমূল সাংসদদের একটি ব্লক আলাদা হয়ে এনডিএর অংশ হয়ে কাজ করতে চেয়ে লোকসভার অধ্যক্ষকে চিঠি দিয়েছে। আর এদিকে রাজ্যসভার পদ থেকে ইস্তফা দিলেন সুখেন্দু শেখর রায়। সূত্রের খবর, মঙ্গলবার সাংসদ পদ ছাড়তে পারেন কোয়েল মল্লিকও। আমাদের মুখ্য উদ্দেশ্য বাংলার উন্নয়ন। আমরা কেন্দ্রীয় সরকারের সাথে এবং পশ্চিমবঙ্গ সরকারের সাথে যৌথভাবে এলাকার উন্নয়নের কাজ করতে চাই। আমরা এনডিএ কে সাপোর্ট করার জন্য আলাদা গ্রুপ করেছি। দিল্লি গেছিলেন আলো করতে, দর কষাকষি করতে, আর সেদিনই তার ঘরে নেমে এলো আরো অন্ধকার। প্রাচীন কোনো দল নয়, মাত্র 28 বছরের পুরনো তৃণমূলের জীর্ণ বাড়ির আরো একটা অংশ হুড়মুড়িয়ে ভেঙে পড়ল। আর দিল্লিতে বসে অসহায়ভাবে তা দেখলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মানুষের কাজ করব বলে এসেছি, মানুষের কাজ করতে পারছি না দেখে আমরা সবাই আলাদা বসার সিদ্ধান্ত নিয়েছি। আমরা 20 জন ওখানে ছিলাম, 2 জন অনলাইনে মেলে সই পাঠিয়েছেন। এনডিএর সঙ্গে কাজ করবেন। দেখুন, কেন্দ্রীয় যে সরকার আছে তারা ইতিমধ্যেই এই গত 3 দিনে 1 লক্ষ কোটি টাকা রেলের বাজেট, রেলের খাতে পশ্চিমবাংলাকে দিয়েছে, এবং উন্নয়নমূলক কাজকর্ম ইতিমধ্যেই যে নতুন সরকার পশ্চিমবাংলায় এসে তারা করছে আমরা দেখতে পাচ্ছি। আমরা সেই উন্নয়নে সামিল হতে চাই। মানুষ হিসাবে এরা কি সেটা সাধারণ মানুষ বিচার করবেন। বিধানসভার পর এবার তৃণমূলের সংসদীয় দলও ভেঙে পড়ল। লোকসভার 20 জন তৃণমূল সাংসদ আলাদা ব্লক তৈরি করলেন। সরাসরি ঘোষণা করলেন বিজেপি নেতৃত্বাধীন এনডিএ কে সমর্থন করবেন তারা। মোদী সরকারের হেভিওয়েট মন্ত্রী ভূপেন্দ্র যাদবের বাসভবনে বৈঠক করলেন বিদ্রোহী তৃণমূল সাংসদরা। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও। বৈঠক হলো, আলোচনা হলো, সিদ্ধান্ত হলো, মধ্যাহ্নভোজ হলো। মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে আরো দূরে চলে গেল তৃণমূল। এটাই তৃণমূলের ভবিতব্য, এটাই তৃণমূলের হওয়ার ছিল। এমএলএ এমপিরা মমতাকেই মেনে নিতে পারছে না, সেখানে অভিষেককে কি করে মেনে নেবে? কি করে মেনে নেবে ওই ডেপো ছেলেটাকে? সে নাকি লিডার পার্লামেন্টের। লোকসভায় ভাঙনের দিনে তৃণমূলের রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিলেন সুখেন্দু শেখর রায়ও। দলও ছেড়ে দিলেন তিনি। বিধানসভাতে যা ঘটেছে তার প্রতিক্রিয়া লোকসভা বা রাজ্যসভাতে যে ঘটবে না, এটা কখনো হয় নাকি? সূত্রের খবর, মঙ্গলবার ইস্তফা দিতে পারেন তৃণমূলের রাজ্যসভার আরেক সাংসদ কোয়েল মল্লিকও।
দিল্লিতে যখন তৃণমূলে ধস, সেদিনই কলকাতায় নাটকীয় মোড়। জল্পনা বাড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্যতম আস্থাভাজন ফিরহাদ হাকিমকে নিয়ে বহিষ্কৃত তৃণমূল বিধায়ক বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের ঘরে গেলেন সন্দীপন সাহা। এই ইচ্ছা সংক্রমিত হচ্ছে, স্বাভাবিকভাবে আমার ধারণা এই সংখ্যা বাড়বে। এরই মধ্যে 3 জেলায় একদিনে ভেঙে গেল তৃণমূলের আরও 3 পুরসভা, উত্তর দমদম, সাঁইথিয়া ও মেমারি। বিধানসভা থেকে লোকসভা, কর্পোরেশন থেকে পুরসভা, একে একে ধসে যাচ্ছে সবকিছু। দেখছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কৃষ্ণেন্দু অধিকারী, বিজেন্দ্র সিংহ ও শিবাশিস মৌলিকের রিপোর্ট, এবিপি আনন্দ। বিধানসভার পর সংসদেও ভাঙল তৃণমূল। মমতা বন্দ্যোপাধ্যায় যখন দিল্লিতে বসে, তখনই কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদবের বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে বৈঠক করলেন তৃণমূলের বিদ্রোহী সাংসদরা। এনডিএর সঙ্গে যুক্ত হতে চেয়ে ইতিমধ্যেই লোকসভার অধ্যক্ষকে চিঠিও দিয়েছে লোকসভার বিদ্রোহী তৃণমূল সাংসদদের এই ব্লক। একা কালীঘাটে বসে বিধায়ক কাউন্সিলরদের ভাঙন দেখেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার যমুনা পাড়ে বসে দেখলেন তার সাংসদরাও তাকে ছেড়ে চলে গেলেন। হাতে গোনা কয়েকজন ছাড়া সবাই ছেড়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। সোমবার দিল্লির কনস্টিটিউশন ক্লাবে ইন্ডি জোটের বৈঠকে উপস্থিত ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর এখান থেকে মেরে কেটে 1 কিলোমিটার দূরে নয় মতিলাল নেহরু মার্গে নরেন্দ্র মোদী সরকারের পরিবেশ মন্ত্রী ভূপেন্দ্র যাদবের বাড়ি। সেখানেই বৈঠক করলেন বিদ্রোহী তৃণমূল সাংসদরা। স্পষ্ট জানালেন তাদের রাশ এখন আর মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে নয়, তারা এবার থেকে বিজেপি জোটকে সমর্থন করবেন। বসতেও চান লোকসভায় অন্য জায়গায়, অর্থাৎ এনডিএ সাংসদদের সঙ্গে। আমরা উন্নয়নের স্বার্থে, বাংলার উন্নয়নের স্বার্থে, বাংলার মানুষের স্বার্থে, যে মানুষ সম্পূর্ণভাবে এই নির্বাচনে আমাদের বিরুদ্ধে রায় দিয়েছে, সেই রায়কে মাথা পেতে নিয়ে আমরা আলাদা করে কাজ করতে চাইছি। উন্নয়নমূলক কাজকর্ম ইতিমধ্যেই যে নতুন সরকার পশ্চিমবাংলায় এসে তারা করছে আমরা দেখতে পাচ্ছি। আমরা সেই উন্নয়নে সামিল হতে চাই। পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এটা যোগাযোগ করেছেন। অনেক জায়গায় ভুলভাল বলা হয়েছে যে আমি নাকি যোগাযোগ করেছি, আমার কি ক্ষমতা। এটা মাননীয় মুখ্যমন্ত্রী উন্নয়নের স্বার্থে যারা যারা ওনাকে যোগাযোগ করেছেন বা উনি যাদেরকে যোগাযোগ করেছেন, উনি তাদেরকে এই ব্যবস্থাপনার মধ্যে নিয়ে এসছে, যার জন্য দেখলেন আজকে উনি এসেছিলেন কলকাতায়। উনি এসছেন না, উনি বললেন উন্নয়নের কাজে আপনাদের সামিল করতে চাই, আপনাদের এলাকার মানুষ আপনাদের জিতিয়েছে, আরো 3 বছর এখন কাজের সুযোগ আছে, আমরা তো সৎ পথে চলেছি, সুতরাং আমরা যাতে সঠিকভাবে কাজ করতে পারি সে সহযোগিতা উনি করার আশ্বাস দিয়েছেন। আমরা এনডিএ কে সাপোর্ট করার জন্য আলাদা গ্রুপ করেছি। লোকসভায় বিদ্রোহী তৃণমূল সাংসদদের ব্লক ইতিমধ্যেই লোকসভার অধ্যক্ষকে চিঠিও দিয়েছে। আমাদের টোটাল 20 জনই আছে এবং আমরা 20 জনই সই করেছি। চিঠি কি চলে গেছে স্পিকারের কাছে? পৌঁছে গেছে। আমরা আলাদা সেপারেট ব্লক হিসেবে অন্য সিট দেবে ওরা, আমরা সেইখানে আলাদা এই 20 জন বসবো। আমরা যেরকম ধরুন সংসদ ভবনে যে বিতর্ক হবে বা যে যে কাজ হবে সেগুলোতে অংশগ্রহণ করব। আমাদের মুখ্য উদ্দেশ্য বাংলার উন্নয়ন। আমরা কেন্দ্রীয় সরকারের সাথে এবং পশ্চিমবঙ্গ সরকারের সাথে যৌথভাবে এলাকার উন্নয়নের কাজ করতে চাই। লোকসভায় তৃণমূলের মোট সাংসদ 28, তার মধ্যে 20 জন আলাদা ব্লক হতে চেয়ে স্পিকারকে চিঠি দিলেন। আমাদের টোটাল 20 জনই আছে। এই 20 জনের মধ্যে রয়েছেন কাকলি ঘোষ দস্তিদার, শতাব্দী রায়, বাপি হালদার, অরূপ চক্রবর্তী, জুন মালিয়া, দীপক অধিকারী ওরফে দেব, কালীপদ সোরেন, জগদীপ বাসুনিয়া, অসিত মাল, আবু তাহের, খলিলুর রহমান, শর্মিলা সরকার, প্রসূন বন্দ্যোপাধ্যায় ও পার্থ ভৌমিক। তারা যদি মনে করে থাকেন যে তারা এনডিএ ব্লককে সমর্থন করছেন, রাজনীতিতে এবং আমাদের দেশ গণতান্ত্রিক দেশ, এটা মৌলিক অধিকার। সোমবার দিল্লির 9 মতিলাল নেহরু মার্গে মোদী সরকারের হেভিওয়েট মন্ত্রী ভূপেন্দ্র যাদবের বাসভবনে উপস্থিত হন তৃণমূলের লোকসভার বিদ্রোহী সাংসদরা। তৃণমূল আদপে কোনো রাজনৈতিক দল ছিল না। এরপরে এরা প্রতীকের দাবি করবে, এরপরে এরা বলবে আমরাই আসল তৃণমূল। তো এর জন্য তার বিজেপি দায়ী নয়। বিজেপিতে গিয়েও তো একটা বিরাট জলাধার, সেখানে গিয়ে পড়ে এরা হারিয়ে যাবে, তে কিছু হবে না। বন্দিদশায় যমুনা নদীর ওপারে শ্রী মমতাজ মহলের স্মৃতিস্তম্ভ তাজমহল দেখে জীবনের বাকি দিনগুলো কাটিয়েছিলেন শাহজাহান। আর এখন মমতা বন্দ্যোপাধ্যায় চোখের সামনে দেখছেন কিভাবে ভেঙে খান খান হয়ে যাচ্ছে তার তৈরি তৃণমূল। বিজেন্দ্র সিংহ, শিবাশিস মৌলিক ও কৃষ্ণেন্দু অধিকারী রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।